হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি হচ্ছে একটি রান্নার ভিডিও। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়েট লস কাবাবের রেসিপি। এখন যেহেতু রোজা চলছে, তো রোজার সময় আপনারা ইফতারেও খেতে পারেন, কিংবা রাতের খাবারেও খেতে পারেন, কিংবা যারা লো কার্ব ডায়েট করছেন তারাও এটি খেতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি স্পন্সর করেছে জেপটো। তো জেপটোটা কি? জেপটো হচ্ছে আমরা যে দিনের একটা বড় সময় রান্নাঘরে কাজ করি, আর রান্নাঘরে কাজ করতে যে আমাদের থালা বাসন নষ্ট হয়, আমাদের সিঙ্ক নষ্ট হয়। তো থালা বাসন বা সিঙ্ককে বা রান্নাঘরকে কিভাবে পরিষ্কার, শাইনি আর জীবাণুমুক্ত রাখতে পারি, এই নিয়ে আসলে জেপটো কাজ করে। জেপটোর কয়েকটি প্রোডাক্টের মধ্যে অন্যতম হলো এই দুটি। একটা হচ্ছে ডিশ ওয়াশিং লিকুইড, আর আরেকটা হচ্ছে কিচেন ডিগ্রিজার। তো এই দুইটি প্রোডাক্ট আপনার থালা বাসন খুব সুন্দর চকচকে করে তুলবে, এছাড়া জীবাণুমুক্ত করে তুলবে। তাছাড়া রান্না করতে করতে যে সিঙ্কের অবস্থা খারাপ হয়ে যায়, তেল চিটচিটে ময়লা হয়ে যায়, এগুলো ভালো মতো পরিষ্কার হতে চায় না। তো আপনারা যদি এই প্রোডাক্টগুলো ইউজ করেন তাহলে দেখবেন যে রান্নাঘরটা খুব সুন্দর ঝকঝকে হয়ে গিয়েছে। তো এই প্রোডাক্টগুলো কোথায় পেতে পারেন আপনারা? আপনার পাশের লোকাল শপেই আপনি পাবেন। এছাড়া যদি আপনারা অনলাইনে কিনতে চান তাহলে আপনারা দারাজে পেতে পারেন, কিংবা fixit.com.bd তেও পেতে পারেন। এছাড়া আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। তো চলুন এবার আমরা দেখে নিই যে ওয়েট লস কাবাব কি করে বানাতে পারেন। খুবই সহজ আর খুব তাড়াতাড়ি এটা রান্না করা যায়। তো প্রথমেই আমি যেটা করেছি, খুবই ছোট্ট সাইজের একটা ফুলকপি নিয়েছি, ঠিক দেখতে পাচ্ছেন এমনটা। আর নিয়েছি অর্ধেকটা পরিমাণ গাজর। আপনারা যে কোনো সবজি বা ভেজিটেবলস নিতে পারেন এখানে আপনাদের পছন্দ মতো। তারপর এই ফুলকপি এবং গাজরকে এইটা দিয়ে আমি ভালো মতো গ্রেট করে নিব। গ্রেট করার পর এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, এটা একটা ফ্রাই প্যানে আমি চুলায় বসিয়ে দিয়েছি। সাথে আমি হাফ কাপ মতো এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং খুবই অল্প পরিমাণ সময়, মানে 5-6 মিনিট মতো আমি এটাকে সেদ্ধ করে নিব খুবই লো ফ্লেমে। তো সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এবার আমরা একটা পাত্র নিব, এতে সবজিটা প্রথমে নিয়ে নিচ্ছি। সবজি কিন্তু খুবই হালকা বয়েল হবে, খুব বেশি বয়েল হবে না। এরপর আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ধনে গুঁড়ো হাফ টিস্পুন মতো, এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, মরিচ খুবই অল্প নিয়েছি, 1 চিমটি মতো বলতে গেলে, হলুদ নিয়েছি হাফ টিস্পুন মতো, এটা হচ্ছে জিরা পাউডার হাফ টিস্পুন মতো, আর পরিমাণ মতো লবণ। এই সবগুলো মশলা আমি মিক্স করে দিব। এরপর আমার গাছের ফ্রেশ ধনেপাতা আর একটা মতো মরিচ এর মধ্যে মিক্স করে দিচ্ছি। তারপরে আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিব 1 টেবিল চামচ মতো। এরপরে একটা পেঁয়াজকে ঠিক এইভাবে কুচি কুচি করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি নিয়ে নিচ্ছি চিকেন কিমা বা মুরগির মাংসের কিমা। এটা আপনারা বাসায়ও তৈরি করতে পারেন, এটা আমি সরাসরি কিনে নিয়েছি। তো 250 গ্রাম মতো মুরগির কিমা বা চিকেন কিমা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবং খুব ভালো মতো হাত দিয়ে এটাকে ম্যারিনেট করে ফেলবো বা মাখিয়ে ফেলবো। মাখানোর পরে এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এরপর চুলায় আমি একটা ফ্রাই প্যান নিব, চুলার আঁচটা খুবই লো ফ্লেমে থাকবে। তারপরে আমি 1 টেবিল চামচ অলিভ অয়েল নিব। আপনারা এখানে ঘানি ভাঙা সর্ষের তেলও নিতে পারেন, কিংবা বাটারও নিতে পারেন, আপনাদের সুবিধা মতো। তেলটাকে আমি পুরো ফ্রাই প্যানে এভাবে একটা স্প্যাচুলার মাধ্যমে ছড়িয়ে নিব। তারপর এইটুকু পরিমাণ নিয়ে প্রথমে গোল্লা বানাবো, তারপরে আমি ঠিক কাবাবের সাইজ করে আমি একে একে ফ্রাই প্যানে দিয়ে দিব। অনেকে মনে করেন কাবাব বা এরকমের টিকিয়া ভাজা মানে প্রচুর তেল দিয়ে ডুবো তেলে ভাজা বা অনেক তেল দিয়ে ভাজা, তেমনটা কিছু না। আমি মাত্র 1 টেবিল চামচ তেল দিয়ে কিন্তু এতগুলো কাবাব ভেজে নিচ্ছি। আমি সবগুলো কাবাব এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 1
একটা সাইড হয়ে গেলে এটাকে উল্টে দিব, তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে ঢেকে ঢেকে দুই পাশটা ভালো মতো ভেজে নিব। এবং এটা আমার প্রায় হয়ে গিয়েছে। আমি এবার এটাকে একটু ঠান্ডা করে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন এরকম ব্রাউন কালার হয়ে যেতে হবে। তারপর একটা প্লেট নিব এবং একে একে আমি কাবাবগুলো এর মধ্যে সাজিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পুরোপুরি আমার হাতে তৈরি করা হোমমেড সস দিয়েছি। এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে। আর ট্রাস্ট মি, এটি খেতে এত মজা হয়। ছোট বাচ্চারা চিকেন বা ভেজিটেবলস খেতে না চাইলে তাদেরকে এইভাবে কাবাব বানিয়ে আপনারা দিতে পারেন। এটা বেবি সানাসও খেয়ে থাকে। খুব তাড়াতাড়ি এটা কিন্তু তৈরি করা যায়। হঠাৎ কোনো গেস্ট আসলেও আপনি এভাবে তৈরি করে দিয়ে দিতে পারেন। খুব হেলদি আপনার অপশন। কিংবা আপনি ডিনারে এটা খেতে পারেন বা লাঞ্চে খেতে পারেন। আর ইফতারি তো আছেই। আমি এখানে ফুলকপি গাজর দিয়েছি কারণ এটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল। আমি কিন্তু যখন যেই সবজিটা বাসায় থাকে সেগুলো দিয়েও কিন্তু এটা তৈরি করি। যারা সবজি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে কাবাব বানিয়ে খেতে পারেন। এটা খুবই পুষ্টি সমৃদ্ধ খাবার, খেতেও অনেক মজা লাগে, মনেই হবে না যে এটা কোনো ডায়েট ফুড। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, বা আজকের যে এই ওয়েট লস রেসিপি বা কাবাব আপনাদেরকে দেখালাম সেটি আপনাদের ভালো লেগেছে। আর এটি যদি আপনারা বাসায় তৈরি করেন অবশ্যই আমাকে বলবেন খেতে কেমন লাগলো। আর আমার কাছ থেকে আর কি কি টাইপের ভিডিও চান সেইগুলো আমাকে জানাবেন। কিছুদিন থেকে ভিডিও আমি একটু কম দিচ্ছি কারণ এই যে রমজান মাস, এটাতে আমি নিজের মতো করে কাটাচ্ছি। আমি বেশি চাপ নিতে চাই না, তাই আমি একটু কম ভিডিও দিচ্ছি। তবে ঈদের পর ইনশাল্লাহ আমি নতুন ওয়েট লস চ্যালেঞ্জ নিয়ে হাজির হব আপনাদের সামনে। চলুন ছোট্ট করে আমার কিচেনটা দেখে নিই, কারণ অনেকে আমাকে রিকোয়েস্ট করে যে আপু তোমার পুরো কিচেনটা দেখাও কেমন। তো আমার কিচেনটা একটু দেখে নিই। তো এই হলো আমার কিচেন বা রান্নাঘর। এখানে আমি আমার রান্না বান্না করি, আমার ভিডিওগুলো শ্যুট করি যেগুলো রান্নার ভিডিও হয়ে থাকে। তো আমার সাদা রং খুব পছন্দ, তাই আমি সব কিছু একটু সাদাটে রেখেছি। সাদা রংটা আমার খুব ভালো লাগে। তাছাড়া কেমন জানি একটা শান্তি শান্তি মনে হয়, তাই আমি কিচেনটাকে সাদা একটা কালার বা রঙের মাধ্যমে সাজিয়েছি। আর আমি ব্যক্তিগতভাবে বলতে গেলে খুব পরিষ্কার একজন মানুষ। আমার নোংরা টোংরা খুব একটা ভালো লাগে না। তো আমি চেষ্টা করি সব কিছুকে সুন্দর করে গুছিয়ে রাখার বা পরিষ্কার রাখার। আমার কিচেনে অনেক ক্যাবিনেট বানিয়েছি যাতে আমি সব কিছু ভেতরে রাখতে পারি। আমার বাইরে সব কিছু গাদাগাদি করে রাখা ব্যাপারটা পছন্দ না। সব কিছু থাকবে নিট অ্যান্ড ক্লিন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।